রহমানের ভোট কয়টা? একটা না? আমার তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটাকে আমার জন্য প্রয়োগ হবে? তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনার পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে। যদি এমপি হতে না পারেন প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, আমিও ভাবতে চাই উনি আগামী দিনে, কারণ আমার কাছে আপনি বিকল্প নাই। এই যে আমি ভাবলাম ধরেন আমি নির্বাচন কমিশন কি বলতেছেন যে ওনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোনো জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো আপনি কেন? তাহলে তো আমাদের ভোট কয়টা? একটা না? আমার তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটাকে আমার জন্য প্রয়োগ হবে? আমার জন্য প্রয়োগ না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয় তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কেমন নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সপ্তাহে নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেয়, তাহলে তো তার ক্ষমতা আছে কিনা জানি না। তো আমার কথা হলো কি, এগুলো ঠিক না। এগুলো ঠিক, জনগণের নেতা যিনি হবেন তিনি আর 10 জন সাধারণ জনগণের মতোই থাকবেন। এটি হলো সবচেয়ে শোভন, এটি হলো সবচেয়ে, তাহলে জিনিসের চোখে লাগে। পরে এখন কিছু বলবে না, কারণ সবাই হয়তো জোয়ারের মধ্যে আছে, কিছু বলবে না। আজকে থেকে 5 বছর 10 বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম। যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে, এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ উচ্চারণ করতে পারতো? পারতো না। এবং এগুলি কিন্তু উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পড়ছে। কেমন লাগে না শুনতে? এগুলি কারোই শুনতে ভালো লাগে না ভাই। তো আমার কথা হলো কি, সবাই যেরকম আছে আপনি সেরকমই থাকেন। আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন? আপনি কেন স্পেশাল কিছু হতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষ। তাহলে এটা কেন? আমি এই জায়গাটা, আমি কিন্তু সত্যি কথা বলি, আমার এই জায়গাটাতে সবকিছু ভালো। ওনার আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তা আমি শুনি, ওনার কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা বলতেছেন। এবং ওনার কথাবার্তার মধ্যে ট্রেডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না। উনি কিন্তু অনেক অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং তার চিন্তার মধ্যে তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা ভাবনা আছে, দেশের জন্য দেশকে নিয়ে চিন্তা করেন, এগুলো কিন্তু প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পলিটিক্যাল পার্টি লিডার আগে দেখতাম কি, খালি অন্যের দোষ দেয়, খালি গিবত করে, খালি গিবত করে। কিন্তু ওনাকে দেখে উনি নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সব ভালো, কিন্তু এই জায়গাটা এসে আমরা হোঁচট খাই। এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না। বিএনপির আগে আমরা দেখতাম না, বিএনপি প্রায় বলতো ঈদের পরে আন্দোলন করবে, শিগগিরই আন্দোলন। আর এটাও কি ওরকম কিনা যে শিগগিরই আসবেন, জানুয়ারিতে আসবেন? তো এটা এটা কেন? এটা না আমি আসলে বুঝি না। এবং আমার ধারণা বিএনপিও বুঝে না। আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না কিন্তু কবে আসবেন। এবং তারা ওনাকে জিজ্ঞাসা করেন কিনা আসলে। হ্যাঁ, ওনারা এমন কোন জিজ্ঞাসা করেন কিনা আমার সেটা নিয়েও সন্দেহ আছে। ওনারা জিজ্ঞাসা করেন না। কিন্তু আমি মনে করি একজন আম জনতা হিসেবে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেন আসতেছেন না, কারণটা আমাকে বলেন না কেন, আমি শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জন্য ওই জায়গায় বাধা, সেই বাধাটা আপনি আমাকে ইনফর্ম করেন, আমি আপনার জন্য সমব্যথী হব। কিন্তু যখন আপনি ইনফর্ম না করবেন তখন কি হবে? আমি আপনাকে নিয়ে সন্দেহ করবো। আমার মধ্যে এই সন্দেহটা আপনি কেন ঢুকে দিচ্ছেন ভাই? কিন্তু আসলে কি থাকতে পারে না? তারা তো রাষ্ট্র পরিচালক, খুব সাধারণ মানুষ জানেন না, তাদের জন্য অবশ্যই আমি মনে করি আসলেই বলা যাচ্ছে ভাই, না। একটা না 20টা কারণ থাকতে পারে, 32টা কারণ থাকতে পারে। দুই একটা কারণ আমাদের বলেন না। আমি সব শুনতে চাই না, দুই একটা বলেন, একটা বলেন নাই। জি, নিশ্চয়ই সেটা সবাই আসলে শুনতে চায়। সবাই আসলে সেটা শুনবার জন্য উদ্গ্রীব যে কি কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, রহস্যময় ব্যক্তির উপর নির্ভর করা যায় না। পৃথিবীর কেউ করবেন, আপনিও করবেন না। আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর করবেন না। মনে করেন একটা ড্রাইভার, আপনি এক জায়গায় যাবেন, লং জার্নিতে যাবেন, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি, বাসে উঠবেন, বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনার রহস্যজনক মনে হয় আপনি সেই বাসে উঠবেন না। আর এটা তো বাসটা নেবে দেশ,